হয়েছে, দারুণ হয়েছে মাংস ভাপাটা। নমস্কার বন্ধুরা, পুতুল কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো মাংস ভাপা মাটির হাঁড়ি। মাংস ভাপা বানানোর জন্য ভাপার জন্য নিয়েছি কালো সরষা আর গোটা কাঁচা লঙ্কা, 4টে রসুন, আদা, একটা পেঁয়াজের 4 কুচি করেছি, ক্যাপসিকাম, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, সরষার তেল, আছে মাংস। এখন আমি কালো সরষাটাকে বেটে নিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার আমি মাংসটাকে মেখে নেব। বাটা সরষাটাকে মাংসের মধ্যে দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, গোটা রসুন, গোটা আদা, পেঁয়াজ, ক্যাপসিকাম, টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, সরষার তেল, পরিমাণ মতো। এবার আমি হাতে করে মেখে নেব। উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার আমি হাঁড়ির মধ্যে সরষার তেল দিয়ে দিলাম। সরষার তেলটাকে মাখিয়ে নিচ্ছি। হাঁড়ির ভিতরে মাংসটা দিয়ে দিলাম। মাংসের মধ্যে 1 বাটি জল দিলাম। এবার হাঁড়িতে ঢাকনা দিয়ে দেব। আমার কাছে ঢাকনাটা নেই, আমি তাই বাটি ঢাকা দিচ্ছি। হাওয়াটা না বেরিয়ে যায়, ময়দার ডোটাকে দিয়ে দিলাম। এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে। এবার আমি হাঁড়িটাকে বসিয়ে দিলাম। 20 মিনিট পর ঢাকাটা খুলে দেখব। মাংসটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, না হলে পুরো মাংসটা সিদ্ধ হবে না। একটা পাশ দিয়ে হাওয়া বেরিয়েছে। আবার বসিয়ে দিলাম, আর কিছুক্ষণ মধ্যেই নামিয়ে নেব। এবার আমি দেখব ভাপাটা হয়েছে নাকি। আমার মাটির হাঁড়ির মাংস ভাপা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। আজ বোনপো খাবে, বোনপো বলবে যে কেমন হয়েছে। মাংস ভাপাটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে মাংস ভাপাটা। এখানে ভিডিওটা শেষ করছি।